গাইজ, বরের হাতে রান্না খেয়ে দ্বিতীয়বার তো বরের প্রেমে পড়ে গেলাম, আর তার মাঝে মাঝে এরকম কাজ দেখে আমার মেজাজটা পুরাই গরম হয়ে যায়। একটা কথা আছে না যে রাইখা খাও দিন থাকতে বাইরে যাও। আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। হঠাৎ করে সে আমাকে কল দিল নিচে যাওয়ার জন্য। তো এখনই প্রায় রাত বাজে 9:30 মতো। তো আমি কিন্তু এই যে দৌড়ে নিচে চলে গেলাম। আর রাস্তার অবস্থা দেখেন, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। যেহেতু আমাদের বাসার সামনের রাস্তাটা এখনও মাটি আছে কিছুটা অংশ, তাই হলো কাদা হয়ে যায়। সে আমার কাছে এই যে আয়সা এখন বড় দুইটা ব্যাগ ধরিয়ে দিল। আমি কিন্তু জানি না, বললো এটার ভিতরে লিচু আছে। তো এখান থেকে আমার দারোয়ান যে দাদা আছে তাকে আমি কিছু লিচু দিয়ে গেলাম। সে খুব এমনি ভালো আছে এবং নাতির মতো আমাকে আদর করে। যাই হোক, এরপর এই ব্যাগ দুইটা এত বেশি ভারী ছিল, কি বলবো, আল্লাহ জানে এটার মধ্যে আর কি আছে। আমি উপরে উঠতে পারছিলাম না। খুব কষ্ট করে বাসায় আসলাম, আমি পুরো একবারে অস্থির হয়ে গেছি ঘাইমা। যাই হোক, এটার ভিতরে যেই ব্যাগ খুলি সেটার ভিতরেই দেখি লিচু আর লিচু, বুঝছেন এই অবস্থা। তো এরপর সে বলেছিল যে যা ফলগুলা কিন্তু সুন্দর করে হাজিতে রাখবা, সে আসতে একটু লেট হবে। তো তাই হলো, এই যে এখন আমি নামাইতেছিলাম ব্যাগগুলার ভিতরে কি আছে। দেখেন কতগুলা নীল লিচু নিয়ে আসছে। এটাই বলতেছিলাম যে রাইখা খাও দিন থাকতে বাড়ি যাও, কারণ যখনই টাকা হবে তখনই যে অনেক খাবো এমন তো আমরা জানি না যে আমরা কি একদিন বাঁচবো না আরও 10 বছর বাঁচবো না 20 বছর বাঁচবো, তাই না? তো অবশ্যই আমাদের সঞ্চয় করতে হবে যে আমরা আগামীতে বেঁচে থাকবো। এর জন্যই তো মানুষের এত ইনকাম এত কিছু। কিন্তু আমার বর এটা বোঝে না। সে হলো বলে যে যখনই তার ভালো ইনকাম হবে তখনই সে 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 মানে কি বলবো, খাইয়া উড়াই ফেলবে। এটা একদমই উচিত না। আমি তাকে এত বোঝাই, তারপর সে এটা মাথায় নেয় না। তারপর কিছু যে টাকা দেখা গেলাম, ওই টাকাগুলো লিচুর সাথে পাইছি, বুঝছেন। এই টাকাগুলো তারই, মানে সে ব্যাগের ভিতর টাকাগুলো দিয়ে দিয়েছিল। এই দেখে লিচু এনেছিল অনেকগুলো, আর এনেছিল আপেল। হয়তো আজকে তার একটু ভালো আমদানি হয়েছে, বুঝছেন, এ কারণে সে এত কিছু নিয়ে আসছে। প্রায় 200 লিচু এনেছে, 200 লিচু আনা হয়েছে। তো 200 লিচুর দাম কত বলেন? আমি বলতেছি যে 200 লিচু, এত টাকাতে 200 লিচু কেন আনবো? ঠিক আছে, লিচু খেয়েছি 2-3 বার, আর কি দরকার ছিল? সে বলে খাইবা মন মতো। আমি কই আপনার মতো এত আমি মন মতো খেতে পারি না। কখনো চিন্তা ভাবনা করে কাজ করেন না, ঠিক আছে। এই এই 1000-1500 টাকার বাজার করলে, মাছ বাজার করলে আমার একটা মাস শেষ হয়ে যাবে, দুজন মানুষ বলে কথা। যাই হোক, এখানে অনেক কথাই বললাম। এই জন্যই বলছিলাম যে যে কোনো মানুষেই আমরা চিন্তা করি কি যে এখন আছে এখনই খেয়ে শেষ করে ফেলবো, পরে কি করবে সেটা চিন্তা করে না। পরেরটা আল্লাহ দেখবে। আল্লাহ অবশ্যই দেখবে, কিন্তু আল্লাহ তো বলেছে সঞ্চয় করো, তাই না? হয়তো যা তুমি ইনকাম করবো তার থেকে তুমি অল্প কিছু সঞ্চয় করো, যাতে তোমার পরে ওটা খেতে পারো। এখন যখন হবে তখনই খেয়ে শেষ করবো, এটার কোনো কথা না। অনেকে আবার বলতে পারেন এত একটু ফল নিয়ে আবার এই ভিডিও করছেন, বা এত না, সবসময় সে এরকমই করে, তাই একটুখানি শেয়ার করলাম আপনাদের কাছে কথাগুলা। আর এখানে দেখেন দুইটা হাজি এনে ফলগুলো আমি ওই হাজির ভিতরে সুন্দর করে কেটে লিচু আর ইয়াগুলো রাখছি। তো সে বলছিল যে অনেকগুলো লিচু আনবো আর এভাবে ডিপে রেখে তারপর খাওয়ার জন্য, কারণ লিচু তো শেষ হয়ে যাবে, কারণ লিচুর সিজন অনেক কম সময় নিয়ে থাকে। আর এখানে নিয়ে আসলো আপেল। তো এখানে আমি আবার একটা আপেল রাখলাম খাবার জন্য। আর পুরা টেবিলটাই পাতা দিয়ে পুরাই এলোমেলো হয়ে যাচ্ছিলো, তো এগুলো আমি গুছিয়ে রাখতেছিলাম। আর কিছু লিচু ছিল এই জায়গায় নষ্ট। ঠিক আছে, 200 লিচুর ভিতরে প্রায় 8-9টা লিচু নষ্ট ছিল এবং 10-12টা লিচু কম দেওয়া হয়েছে। তো এটা কিন্তু ব্যবসায়ীদের উচিত না, ঠিক আছে, কারণ খুব দাম। আর তারাও কি করবে, গরমের ভিতর নষ্ট হয়ে যায়। যাই হোক, এরপর হলো আমি বসে আপেল খাচ্ছিলাম আর একটু লিচু খাচ্ছিলাম। বসে 1 হাজি লিচু নিয়ে বসছিলাম যে কয়টা খেতে পারি ভাই, আমি 2-3টা খাওয়ার পর আর খাওয়া চলে নাই। এরপর সে এসে বলছে যে মুরগির মাংস কেটে রাখো, আমি এসে রান্না করব। কারণ আমি মুরগির মাংস রান্না করলে একদমই ভালো লাগে না, এর জন্য মুরগির মাংস সব সময় প্রায় সময় সে রান্না করে দেয় আমাকে। তো আজকের মাংসটা খেয়ে কি বলবো ভাই, আমি দ্বিতীয়বার আমার বরের প্রেমে পড়ে গেলাম যে সে এত সুন্দর রান্না করতে পারে, তাহলে আমি কেন এত কষ্ট করে রান্না করি। সে মশলা দিয়ে কি সুন্দর করে মাখতেছিল, দেখেন তার কি মানে গুণ আছে। তারপরে যে সে হলো বসিয়ে দিয়েছিল আর আমি হলো একটু ভিডিও করতে গিয়েছিলাম। এরপর আমি হলো রুটি বানাচ্ছিলাম আর সে হলো রুটি ভাজতেছিল, আর আমিও কিন্তু আজকে তার সাথে রুটি খাবো। এই মাংসের সাথে যদি রুটি হয় পরোটা, তাহলে তো অল্প তেল দেয়, তাহলে জমে যায় না খাবারটা বলেন। আর অনেক বেশি মানে মজা হয়েছিল মাংসটা, আমি বলার বাইরে, মানে আমার এখনও মন চাইতেছে আবার যদি এরকম করে মাংসটা খেতে পারতাম। যাই হোক, এরপর হলো আমরা কিন্তু এই যে খাবার দাবার শুরু করতেছিলাম, এটা ছিল আমাদের রাতের ডিনার, বুঝছেন। তো এই যে হলো এখন খাবো, মানে এরকম বর জানি সবার ঘরে ঘরে হয়, বুঝছেন, এত সুন্দর করে রান্না করে খাওয়ায়, ঠিক আছে।
তো আমি এটা খাইয়ে তো আমি পুরাই সৌভাগ্যবান বলবো, মানে এত মজা হয়েছিল ভাই, অসাধারণ এক কথায়। তো আমার কাছে খুব বেশি ভাল লাগতেছিল, আর আমি হলো কি বলবো, খেয়ে অনেক মুখের দেখেন আমার ভাবভঙ্গি, মানে অনেকটাই মজা হয়েছিল। তা আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।